খুবই ভালো লাগছে যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই দায়িত্বটা দিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করেছেন যে এই ইলেকটোরাল পলিটিক্সে ওনাদের প্রতিনিধিত্ব করার জন্য। উনি আগেও আমি ওনার স্নেহধন্য ছিলাম। হাইকোর্টে উনি 2011 থেকে এই দায়িত্বটা দিয়েছেন সরকারের হয়ে লড়ার জন্য। এখন উনি মনে করেছেন যে এই যুদ্ধক্ষেত্রটা চেঞ্জ করার এখন মাঠে পাঠিয়েছেন। মাঠেও লড়বো, হাইকোর্টেও লড়েছি, এখানেও লড়বো। সেক্ষেত্রে যেহেতু বাবা আছে এখানেই লোকসভায়, সেক্ষেত্রে কি কিছুটা হলেও আপনি এগিয়ে আছেন? প্রচুর অ্যাডভান্টেজ। বাবার মতো মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একটা অভিজ্ঞ পলিটিশিয়ান, অভিজ্ঞ আইনজীবী, আমি ওনার অভিজ্ঞতা থেকে শিখে আইনজীবী হিসেবে অন্য মানের হতে পেরেছি এবং আমার মনে হয় যে ওনার অভিজ্ঞতা থেকে শিখে আমি রাজনীতিতেও অনেক অনেক বেটার পারফর্ম করতে পারবো। ক্ষেত্রে বিরোধীরা বলছে ফ্যামিলিগতভাবে পলিটিক্স করছে তৃণমূল, বিজেপি সেটা করে না, বা সিপিএমও কিছু ক্ষেত্রে করে না, এটাই নিয়ে পুরো প্রচারে নামছে। দেখুন, এটা বিজেপি সিপিএম এর ব্যাপার নয়। এটা আমাদের এরকম তো কোনো আইন নেই যে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারবে না, উকিলের ছেলে উকিল হতে পারবে না, চাষির ছেলে চাষি হতে পারবে না, জার্নালিস্টের ছেলে জার্নালিস্ট হতে পারবে না, রিপোর্টারের ছেলে রিপোর্টার হতে পারবে না। প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যোগ্যতা। যে যেই মানুষটা যে কাজে ঢুকছে সেই কাজে যোগ্যতা নিয়ে কাজ করছে কি কাজ করছে না। এবং সেই জায়গাতে আমি এইটুকু বলতে পারি যে শুধু আমার বাবা রাজনীতিতে আছে বলে আমি রাজনীতি করতে পারবো না, সেটা আমার মনে হয় সেই মানসিকতাটা ঠিক নয়। আমি 2005 থেকে 2011 ছাত্র রাজনীতি করেছি এমন সময় যখন সিপিএম সরকারে আমাদের কলেজে ইলেকশন করতে দিত না। আমি সিপিএম এর কাছে মার খেয়ে, এসএফআই এর কাছে মার খেয়ে আমি রাজনীতি করেছি এমন কলেজে। আমার কলেজ একমাত্র কলেজ ছিল আইন কলেজ যেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল। সুতরাং আমি প্রত্যেকটা স্তরে নিজের যোগ্যতা প্রমাণ করতে করতেই এসছি এবং কোনো জিনিসটা গাছ থেকে পেড়ে খাওয়ার ছেলে আমি নই। সুতরাং এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এবং আমি এটা প্রমাণ করব যে আমার এখানে কাজ করারও ইকুয়ালি যোগ্যতা আছে। সেখানে এই এই ক্ষেত্রে বহিরাগত বারবার দেখা যাচ্ছে, উত্তরপাড়া কেন্দ্রে বহিরাগত, এই নিয়েও বিরোধীরা একটা প্রশ্ন তুলছে, কেন বারবার বহিরাগত? উত্তরপাড়ার কি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কি বহিরাগত প্রার্থী বলছে? কে বহিরাগত? এখানে তৃণমূলের প্রার্থী এখানে বহিরাগত নয়। এখানে বিজেপি তো এই আসনে এখনো প্রার্থী ডিক্লেয়ার করতে পারেনি। এখানে তো সিপিএম এর প্রার্থী বহিরাগত। সিপিএম এর প্রার্থী নন্দীগ্রামে বাজে রেজাল্ট করেছে বলে তাকে কেন্দ্র চেঞ্জ করে এখানে আসতে হয়েছে। আমি এখানে গত 7টা নির্বাচনে প্রচার করেছি। আমি এখানে 2009 থেকে প্রচার করছি। তাছাড়া বাবাও তো আমি এখানে অনুষ্ঠানে, আমি এখানে নানা পুজোতে, আমি এখানে নানান উৎসবের সঙ্গে উত্তরপাড়া মানুষের সঙ্গে জড়িয়ে আছি। আমার এটা বাইরের কেন্দ্র নয়। এখানে অন্য যারা প্রার্থী হতে চলেছেন এবং সম্ভাব্য যারা বিজেপি প্রার্থী তারা এখানকার বহিরাগত। তাদেরকেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তো উত্তরপাড়ার মানুষের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে একাঙ্গিকভাবে জড়িত হয়ে আছি। সেটার ব্যাপারে কতটা আশাবাদী? একেবারেই আশাবাদী এবং আমার এখানে জেতার প্রসঙ্গটা এটাই যে আগের বারে আমি অন্য প্রার্থীর জন্য ভোট চাইতে এসেছিলাম এবং তাকে উত্তরপাড়ার মানুষ আশীর্বাদ করে 1 লাখের ওপরে ভোট দিয়েছে। আমি এবার নিজের জন্য ভোট চাইছি। উত্তরপাড়ার মানুষ আমাকে 1,20,000-এর বেশি ভোট দেবে। অন্য যারা প্রার্থী আছে তাদের নিজেদের মধ্যে লড়াই 2 এবং 3 হবার। আগের বার যে প্রার্থী ছিল তার সম্বন্ধে অনেক কিছু রটেছে বা হয়েছে, এমনকি আপনার বাবাও তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, এই দৃশ্য দেখা গেছিল। কি কারণে? দেখুন, আগের প্রার্থীকে আমি কোনো রকম সার্টিফিকেশন দেওয়ার মতো আমি অবস্থায় নেই। আমি শুধু এইটুকু বলবো যে মানুষ যে পরিষেবা পায় সেই পরিষেবাটা পায় এখানে শীত গ্রীষ্ম বর্ষা। তৃণমূল কংগ্রেসের যে অজস্র কর্মীরা আছেন, কাউন্সিলররা আছেন, চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের পঞ্চায়েতের প্রধানরা আছেন, তাদের হাত থেকে সেই পরিষেবাটা পান এবং তারা 365 দিন অক্লান্ত পরিশ্রম করেন এখানকার মানুষের পিছনে। মানুষ যাতে এখানকার সিভিক অ্যামিনিটিস এবং বিভিন্ন যা আমাদের সরকারি প্রকল্প আছে তারা যাতে পান। এবং সেখানে আগের প্রার্থী কি করেছেন না করেছেন সেটা একেবারেই ইমেটেরিয়াল। প্রথম কথা হচ্ছে যে এখানকার মানুষ এই পরিষেবাটা পেয়েছে কিনা আমাদের তৃণমূল কংগ্রেসের এই অক্লান্ত পরিশ্রমের ফলে।